ফাইনালি চলে আসলাম কিন্তু আমি ব্যাগ বানাতে। কিন্তু অনেক দাদা দিদিভাই বলছে যে ব্যাগ তৈরি দেখাও না কেন, তোমাদের তো বৌদি বাড়িতে নেই, তার জন্যে ব্যাগ বানানো দেখাইতে পারে না। তার জন্য কিন্তু আমি বসলাম। অনেক কমেন্ট আসছে, আসার পরে কিন্তু আমি এখন বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এত ব্যাগ বানাই না, তাও কিন্তু আমার সব জানা আছে। তোমাদের বৌদি কিন্তু সবসময় কাজ করে না, তার সাথে সাথে আমিও শিখে গেলাম। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাটিং করে নিয়ে এলাম। ভালো করে দেখবে ভিডিওটা, না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে ভিডিওটা কিভাবে ব্যাগটা তৈরি করেছি আমি। এই দেখতেই পাচ্ছ পট্টি কিন্তু হয়ে গেল। এখন ব্যাগের যে সাইডটা আছে এটা কেটে দিব। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু কেটে দিচ্ছি, ভালো করে দেখো। এই দেখো, এই পাশটা এখন মুড়ি দিয়ে দিব, দুই পাশ দিয়ে মুড়ি দিতে হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে বলবি। কমেন্ট না বললে কিন্তু আমি কিন্তু ব্যাগ বানানোর জন্য সহযোগিতা পাবো না। কমেন্ট করলে ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবি। আমি কিন্তু ব্যাগ বানাই না, তাও তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে দেখতে আমার শেখা হয়ে গেল। কিন্তু এক সময় আমরাও কিন্তু ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি। তোমরাও পারলে এভাবে দেখে শিখতে পারবে। আর ব্যাগের দাম হলো, একটা ব্যাগ 15 টাকা, 10 টাকাও আছে, 15 টাকাও আছে। নতুন রিল নিয়ে আসলাম, এই রিলটা কিন্তু দাম হলো 35 টাকা দাম, হাফ কেজির কম আছে। একটা রিল দিয়ে 40টা ব্যাগ হয়। আর তোমাদেরকে তো অনেক দিদিভাই দাদাভাই বলছে যে কী সুতো দিয়ে কাজ করো, এটা হলো রক সুতো। আর সুই নাম্বার হলো 21 নম্বর। এগুলো ফিতা পাওয়া যায় গালামাল দোকান থেকে। ভালো করে দেখবি, কিন্তু না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আমি কিন্তু এই ভিডিওটা রাত্রিবেলা করছি, কিন্তু সময় পাই না, দিনের বেলা কাজে যেতে হয়, রাজমিস্ত্রির কাজ করতে হয়। একদম সময় নেই দেখি তো রাত্রি ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি বানিয়ে। এই দেখো, এক পাশটা হয়ে গেল, আরেক পাশটা এখন হয়ে যাচ্ছে। এই দেখো, এই নাপ দিয়ে কেটে দিলাম। হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু দাদা দিদি ভাই সবাইকে বলছি। এই দেখতেই পাচ্ছ এক পাশটা কেটে দিব, না কেটলে কিন্তু বুঝতে পারবে না। কাটলে কি ভালো হয়, এটা নাপ মতন ওই যে পুট্টিটা লাগানো যায়, কোনো দিকে তেছাড়া হবে না। এই যে এই ক্রস চিহ্নটা আর ওই নিচে যে ক্রস চিহ্নটা এই জায়গায় বসিয়ে দিব। দেখতেই পাচ্ছ এক পাশটা হয়ে গেল, আর এক পাশটা এই দেখতেই পাচ্ছ এদিকেরটা হয়ে যাচ্ছে। অনেক দিদি কাজ করা হয় না, তোমাদের বৌদি বাড়িতে নেই, ওর শরীর বেশি ভালো না, বাপের বাড়িতে গিয়েছে। তোমরা কোনো অসুবিধা হয় আরও কমেন্ট করে বলবে, তোমাদের দিদিভাই বানিয়ে দেখাবে। দেখতেই পাচ্ছ, ভালো করে দেখবে, কি না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই যে পট্টিটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, বাতিটা। এই যে হয়ে গেল এক পাশ।
এই জায়গায় ধরবো, ধরার পর এই পাশটা ওই পাশটা ধরে তারপরে মুড়িটা দেবো। কিন্তু এই যে দেখো কীভাবে মুড়ি দিতে হয়, একদম সোজা। মানে তোমাদের কি আর কি বলবো, আমাদের প্রথম কিন্তু সেই মানে মানে কি ভাবতাম কি হবে কি না হবে সেরকম ভাবতাম, কিন্তু এখন কোন ব্যাপারে না ব্যাগ বানাতে পারলে তোমরা কিন্তু বাড়িতে বসেও এগুলো ইনকাম করতে পারবে। কিন্তু ব্যাগে সারা বছরই কাজ হয়। এই দেখো এক পাশটা হয়ে গেল। কিন্তু যখন বর্ষার দিন বাইরে তো কাজ হয় না, ঘরের ভিতরেই কাজ করা যাবে। এগুলো বস্তা 3 টাকা পিস, আর সুতো আর ফিতার দাম হলো মানে খরচা হয় কত 3 টাকা আর 1.5 টাকা, 4.5 টাকার মতন খরচা হয়। আর বাকিটা তোমার মানে ওইটা পকেটে ঢুকবে। এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু ব্যাগ বানানো প্রায় কমপ্লিটের দিকে। ভিডিওটা যদি কোনো অসুবিধা হয় আরও কিন্তু কমেন্ট করে বলবে, না বললে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমাদের কি কোন সমস্যা হয়ে গেল। তারপরে ভালো করে বোঝাবো। অনেক দাদা দিদিভাই বলছে আমাকে যে দিদিভাই কবে দিবা ব্যাগ বানানো। এই দেখো এক পাশটা কিন্তু হয়ে গেল, এই পাশটা হলে কিন্তু আমার কমপ্লিট ব্যাগ বানানো। আর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, পরবর্তী আর নতুন ভিডিও দেওয়ার জন্য। এই দেখতেই পাচ্ছ এই যে আমার ব্যাগ বানানো কিন্তু কমপ্লিট। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে ব্যাগটা, ভালো হয়েছে না মন্দ হয়েছে না খারাপ হয়েছে সেটাও কিন্তু তোমরা বলবে। খুব সুন্দর ব্যাগ হয়েছে, আমি নিজেই বলছি। আমার কাছে খুব ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিও।